উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন চৌমনি এলাকায় সোমবার গভীর রাতে একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে প্রায় ২০-২৫টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক অশোক নন্দী মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। অশোক নন্দী জানান, দীর্ঘদিনের ব্যবসায় এই প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছেন। তিনি পুলিশের তদন্তের ওপর আস্থা রেখে দ্রুত চোরদের শনাক্ত ও চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের আশা প্রকাশ করেছেন। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এলাকাবাসী বাজারে রাতের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সকালবেলা আমরা স্টাফ আইছে, তো দোকানের ভিতরে ঢুকার পরে দেখা গেছে ক্যাশ বাক্স খোলা। তো দোকানের ভিতরে ঢুকছে, ঢুকা দেখে একটু এলোমেলো। তো দেখার পরে আমার ফোন করছে, দাদা দোকানের ভিতরে ক্যাশ বাক্স খোলা, তুমি টাকা কিন্তু খুললে তুই গেছো না? আমি না, এই রুম থেকে কিছু নাই। এরপরে হে দেখছে ছাদ ভাঙা। তো এরপরে আমার ছাদ ভাঙার পরে মানে কইছে ছাদ তো ভাঙি গেছে, ঢুকছে কই। আমি বলছি, ঠিক আছে তুই বইতে ধরিস না কিচ্ছু, আমি আইতেছি। আর পাশের দোকানে কয়েকজনকে খবর দে। বলে ওই তারা ইয়া দেখলো, আমিও আইলাম, প্রশাসনকে খবর দিলাম, তারা আইলো। আই দেখে অলরেডি মানে প্রশাসন ভালো স্টেপ নিতেছে, খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে। কেমন ব্যাটারি গেছে আপনার দোকান থেকে? এমনি তো 20-25টার মতো হইব সামথিং। এখানে আসিল আমরা 4-5টা এমনি করে রাখা আছে। আর প্যাকেট মানে আমরা স্টক মিলিতে আছি, তারপরে প্রশাসন কইছে আমরা স্টক মিলাইলে লাগে। তো আমরা আনতাম এরকম 20-25টার মতো হইব। আপনার নাম কি? আমার নাম অশোক নন্দী।